আজ বানাবো আমার পছন্দের একটা রেসিপি, কুমড়ো পুঁই শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। কুমড়ো পুঁই শাকের এই রেসিপিটি আমার কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, খুব ফেভারিট বলতে গেলে হয় এই রেসিপিটি আমার। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা বালার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আর এই যে কুমড়ো পুঁই শাকের এই ঘন্ট বানানোর জন্য সবার প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, হরিণে চিংড়ি। তো সেটাকে ভালো করে কেটে নিয়েছি আমি পরিষ্কার করে। এরপর কড়াইতে খুব সামান্য পরিমাণ আমি দিয়েছি তেল। দেওয়ার পর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছগুলো। দেওয়ার পর দেখো সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো অল্প করেই তেল দিয়ে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব, কারণ এটা তরকারির মধ্যে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু ছিটে হয়ে যায়। তো হালকা করে নাড়াচাড়া করে এরকমভাবে তুলে নিয়েছি। এরপর কড়াইতে একটু তেল দিয়ে ফোড়ন দেবো। ফোড়নের মধ্যে কী কী রয়েছে দেখো, রয়েছে গোটা জিরে, 5 ফোড়ন, আর তার সাথে একটুখানি রাঁধুনি আমি অ্যাড করেছি। কুমড়ো পুঁই শাকের এই রেসিপিতে এই ফোড়নটা দিলেই কিন্তু বেশি ভালো হয়। আর দেখো 3টে শুকনো লঙ্কা দিয়েছি যাতে খুব সুন্দর গন্ধটা বেরোয়। এই রান্নার মধ্যে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না, একেবারে কম মশলায় ঘরোয়া যে মশলাগুলো সেগুলো দিয়েই কিন্তু টেস্টিকর এই যে ল্যাবড়া বলো ঘন্ট বলো সব একই ব্যাপার, এই রান্নাটা করব। তারপর দেখো তেলের মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম, আর আদা একটু গ্রেট করে দিয়ে দিলাম যাতে আদার সেন্টটা খুব ভালো পাওয়া যায়। তো আদা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম, তেলের মধ্যে আদাটাকে একটুখানি ভেজে নিলাম। তারপর দেখো আমি আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, তো মিডিয়াম সাইজ করে কেটেছিলাম। সমস্ত আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটুখানি হাই করে দেবো। হাই আছে কিন্তু আলুটাকে ভালো করে কষিয়ে নেব। 5-10 মিনিট মতো আমি আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখো আলুর গায়ের থেকে যে একটা জল বেরোয় হালকা, তো সেটা একদম কমে গেলে আলুটা একটুখানি লালচে লালচে টাইপের হয়ে যাবে, তখনই কিন্তু আমি বন্ধ করব আলুটা কষানো। দেখো আলুটা কি সুন্দর কালার চলে এসছে। এরপর আমি কিন্তু আর যে সবজিগুলো রয়েছে সেগুলো দেব। তো তোমরা এরকমভাবে রান্না করতে পারো। এখন আমি দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকটা। পুঁই শাকটা বেশ কিছুক্ষণ আগে আমি কেটে ধুয়ে 5 মিনিটের জন্য জল ঝরাতে দিয়েছিলাম। আর দেখো পুঁই শাকটা একদম টাটকা ছিল গাছের, আর পুঁই শাকের ডাঁটাগুলো এতটাই মোটা মোটা ছিল যার জন্য আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই মোটা মোটা পুঁই শাক দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারিটা খেতে ফাটাফাটি লাগে। আমার তো দারুণ লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি পুঁই শাকটাকে প্রথমে। তারপর দেখো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম লবণ। তো যতটুকু মনে হয়েছে ততটুকু দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম একটুখানি হলুদ। দিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম কম মশলায় এই রান্নাটা হবে। গরম গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর আবারও ঢাকা খুলবো। আর তোমরা দেখতে পেলে আমি কিন্তু কুমড়োটা আগের থেকে দিইনি। আগের থেকে কুমড়ো দিলে কুমড়োটা তাড়াতাড়ি ঘেঁটে যাবে, সেই জন্য আমি কিন্তু মাঝামাঝি সময়ে কুমড়োটা দেবো। তো বেশ খানিকক্ষণ করে আবার নাড়াচাড়া করে নিলাম। এরপর দেখো পুঁই শাকটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই টাইমে আমি কুমড়োটা দিলাম। আর কুমড়োটা ছিল মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়, সেই জন্য একটু দেরি করে দিলেই কুমড়োটা গোটা গোটা থাকবে। দেখো আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, কারণ এই কুমড়ো পুঁই শাকের ঘন্টটা বেশ ঝাল ঝাল হলে দারুণ লাগে খেতে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা তোমরা যারা যারা এইরকম পুঁই শাক খেতে পছন্দ করো না তাদেরকেই বলছি বাড়িতে একবার এই কুমড়ো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট এই রেসিপিটা বানিয়ে দেখবে। গরম গরম ভাতের সাথে খেয়ে দারুণ লাগে খেতে। তো তোমরা একবার হলেও ট্রাই করো। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি চিনি, কারণ এই সবজিটা তরকারিতে চিনি হলে ভালো লাগে খেতে, এই ডাঁটাগুলো চিবিয়ে খেতে দারুণ লাগে। একটু মিষ্টি মিষ্টি হলে তবেই বেশি ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর যতটুকু মশলা দেখলে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আর এখন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। দেখো যতটা জল ছিল একেবারে কমিয়ে দিয়েছি। পুরোপুরিভাবে রেডি কুমড়ো পুঁই শাকের চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাড়াতাড়ি প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো
তো ভালো ভালো রান্নার ভিডিও দেখতে হলে আর আরও নতুন নতুন ভিডিও যদি দেখার আগ্রহ থাকে তাহলে ঝটপট প্রিয়াঙ্কা পাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। তো এখন পুরোপুরিভাবে আমার রান্না কমপ্লিট। তো পরের ভিডিওতে আবার আসছি। টাটা।